ইব্রাহিম পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছি, আমার দিন কায়েম করা যায়নি, পৃথিবীতে তোমাকে নবী বানিয়ে পাঠিয়েছি ইব্রাহিম। এই ইব্রাহিম তোমাকে একটা কাজ করতে হবে। ইব্রাহিম বলল, আল্লাহ দুনিয়ার জমিনে তুমি অনেকগুলো নবী রাসূল পাঠিয়েছো আল্লাহ, তোমার দিন কায়েম করা সম্ভব হয়নি ওগো আল্লাহ। এখন যে তোমার দিন কায়েম হবে তুমি এমন কোন ঘরের কথা বলো? আমার আল্লাহ বলে, ইব্রাহিম আমার নবী ইব্রাহিম পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক সর্বপ্রথম যাকে মসজিদ বানিয়েছিলাম, আল্লাহর কোরআনে এইভাবে আছে, আমার আল্লাহর কোরআন বলে ইন্না আওয়ালা বাইতি উজিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর বানিয়েছি আমি আল্লাহ যেটাকে, সেটার নাম হচ্ছে কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান, কাবায়ে মুআজ্জামাকে নূহ নবীর সময় আমার আল্লাহ পাক জমিনের নিচে একদম বুঝলেন 20 ফুট নিচে কাবার ভিত চলে গিয়েছে, এর উপরে একটা মসজিদ ছিল, মসজিদটার নাম ছিল বাইতুল মামুর, যার উপরে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম নামাজ পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্লাবন এই মসজিদ আমার আল্লাহ বলল বাইতুল মামুরকে আসমানের উপরে উঠিয়ে নাও। প্লাবন হলো 20 ফুট নিচে এই কাবার ভিত চলে গেল। আল্লাহ বলছে কাবার ভিতটা বের করতে হবে তোমাকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছেলে আছে, নাম হচ্ছে ইসমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুজনই হচ্ছে জালালুল কাদের নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি কাজ করছেন কাবাতে, আর ইসমাইল আলাইহিস সালাম লেবার দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপও নবী বেটাও নবী, আর দাঁড়াচ্ছে যে পাথরটার উপরে ওটা হচ্ছে মাকামে ইব্রাহিম। আজও কাবার পার্শ্বে যাবেন, যাবার পরে দেখে আসবেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এই মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিম, অনেকে ভাবছেন যে মৌলভী সাহেব বেদ যখন বলতে লাগবে একইভাবে বেদ বলবো, কিন্তু কারণ ইসলামের মাহফিল কোরআন দিয়ে শুরু করব, হ্যাঁ না? ইসলামের মাহফিল কি দিয়ে শুরু হবে? কোরআন দিয়ে। হাদিসে আছে কুল্লাম মিন জিবাল্লাম ইবদা বিসমিল্লাহি ফাওয়াক্তা, আর একটা হাদিসে আছে কুল্লাম মিন জিবাল্লাম ইবদা বিহামদিল্লাহি ফাওয়াক্তা। যে কোনো কাজ শুরু করার প্রথমে তোমরা আল্লাহর নাম দিয়ে শুরু করো, তাহলে সেই কাজটা সম্পূর্ণ হবে এবং তা পরিপূর্ণ বরকতময় হবে। আর একটা হাদিসে আছে যখন তোমরা যে কোনো কাজ শুরু করবে আল্লাহর প্রশংসা দিয়ে সেই কাজটা শুরু করো, নিশ্চয়ই সেই কাজে বরকত হবে এবং সেটা সম্পূর্ণ হবে। জোরে বলবেন। ইসলামের মাহফিল কোরআন দিয়ে শুরু হবে, তারপরে যখন বেদে চলে যাব, বেদে কিছুক্ষণ থাকবো, বেরিয়ে আসবো কোরআন ও হাদিসের কাছে। এইভাবে স্টেপ বাই স্টেপ থাকলে আপনি বুঝতে পারবেন ভালো, আর যদি জড়িয়ে দিই আপনি বুঝতে কম পারবেন, আমি জানি। আসি, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটাকে নির্মাণ করে ফেললেন। আমি মায়েদের ঘটনা নেব যেহেতু, এখান থেকে একটা জিনিস আপনাকে বোঝানোর জন্য এসেছি। তো ঘরটাকে নির্মাণ করে ফেললেন। আমাদের দিকে ঘর নির্মাণের পরে একটা কাজ হয়, দোয়ার কাজ, হয় না? হয় না? হয় না? মিলাদ করে নেয় মসজিদ, ইমাম সাহেবকে ডেকে নিয়ে বলে ইমাম সাহেব ঘরটা উদ্বোধনী হবে, একটু দোয়া করে দেন, ফাতিহা করে দেন। এই ফাতিহা করা যাবে না? যাবে না? যারা বলে ফাতিহার দলিল খুঁজে পাইনি, যারা বলে ফাতিহা করার মানে কি দলিল খুঁজে পাইনি, ও দলিল দেখতে দেখতে মরবে, আমরা ফাতিহা করতে করতে মরবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ওলি আল্লাহ কা দামান। তাহলে যারা দলিল দেখতে দেখতে মরবে তো জাহান্নামে যাবে, কিছু খুঁজেই পাইনি এখন। আর যারা সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, সূরা বাকারা পড়তে পড়তে মরবে, ওরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এই তো ফাতিহা। এই ফাতিহা কি জিনিস তাও বুঝে না। বুঝলেন? আসি, ফাতিহা একটা বরকতপূর্ণ কাজ আছে। কোরআন শরীফ থেকে কিছু মাশহুর এবং মারুফ আয়াতে কারিমার সাথে আপনার এই ফাতিহার মধ্যে থাকে কি দুরূদ শরীফ, এই ফাতিহার মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ছোট ছোট তাসবিহ জিকির, তার সাথে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করা, এর নামই ফাতিহা। আর ইহুদির ট্যাবলেট খেয়েছে, কে মাথা বুঝলেন কোন তার হয়তো কেটে গিয়েছে, এই ফাতিহা বোঝেন না। দেখেন ফাতিহা করা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যদি দেখতে যান তবুও পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার কাজ বিলকুল কমপ্লিট করে ফেললেন।
বেটাকে বলছে, বেটা কাবার কাজ তো কমপ্লিট হয়েছে, চলো একটু দোয়া করবো আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা মুআজ্জামার গেটের কাছে যাবার পরে বসলেন। ইসমাঈল আলাইহিস সালাম পাশে বসেছে। আমার আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, তুমি আমার উপরে যে দায়িত্বখানা দিয়েছিলে আল্লাহ, তোমার কাবা মুআজ্জামার কাজকে কমপ্লিট করার জন্য, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাবার কাজকে আমি কমপ্লিট করে ফেলেছি। আমার আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি আমার ঘরের কাজকে কমপ্লিট করেছি। ইব্রাহিম বলো তুমি কে নেবে? মুজরি হিসাবে তুমি যদি আমার কাছে রাজত্ব চাও, আমি আল্লাহ তোমাকে রাজত্ব দেব। এই ইব্রাহিম তুমি যদি আমার কাছে টাকা চাও, আমি আল্লাহ তোমাকে টাকা দেব। ইব্রাহিম তুমি সোনা জোহরা মুক্তা হীরা যেটা চাইবে আমার কাছে, আমি আল্লাহ পাক সেটাই তোমাকে দান করব। ইব্রাহিম আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তোমার কাবার কাজ কমপ্লিট করার জন্য তোমার কাছে রাজত্ব নেব না, তোমার কাছে টাকা পয়সা সোনা জোহরা মুক্তা হীরা নেব না। আল্লাহ বলে, ইব্রাহিম বলো কি নেবে? আল্লাহর কাছে ইব্রাহিম বলে, আমার আল্লাহ, তোমার কাছে যেটা চাইবো তুমি কি আমাকে দেবে? আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আমার কাবার কাজ করেছো, তুমি মুজরি হিসাবে যা চাইবে তাই দেব। আমার আল্লাহর কাছে ইব্রাহিম তিনি যে জিনিসটা চেয়েছিলেন, পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 পারার মধ্যে এইভাবে রয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহকে বলছে, ওগো আমার আল্লাহ, আমি ইব্রাহিম টাকা পয়সা নেব না। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এ আমার আল্লাহ, তুমি আমার গোত্রের মধ্যে সুন্দরতম একটা নবী পাঠিয়ে দাও, সুন্দরতম একজন রাসূল পাঠিয়ে দাও, যে নবীটা দুনিয়ার জমিনে আসার পরে তোমার দিন পৃথিবীতে মানুষকে বোঝাবে, তোমার দিন কায়েম করবে, তোমার দিনকে প্রতিষ্ঠিত করবে। এ আমার আল্লাহ, তোমার দিন কায়েম করার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছো, তোমার দিন কায়েম করা সম্ভব হয়নি। এ আমার আল্লাহ, দুনিয়ার জমিনে এমন একজন নবী পাঠিয়ে দাও, যে নবীটা আসার পরে তোমার দিনকে কায়েম করে দেবে। আমার আল্লাহ পাক ইব্রাহিমকে বলছে, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। ইব্রাহিম, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে হাত তুলেছে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাইলি গোত্রে আমি একজন নবী পাঠাবো, তিনি যাবার পরে আমার দিনকে কায়েম করে দেবে। উনি কোন নবী? ইসমাইলি গোত্রে যে নবী এসেছিল, কোন নবী ওটা? আমাদের নবী। ইসমাইলি গোত্রে যে নবী আসছে তিনি হচ্ছেন আমাদের নবী। বুখারী শরীফের হাদিসটা বলে দিই, তাহলে বুঝতে পারবেন। এই কারণে নবীজি বলতো, শোনো আমার সাহাবীরা, আমার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হাজির। সিদরা নামা প্রচুর নেকি হবে। নবীজির সিদরা নামা এটা। এই কারণেই বললাম যেহেতু ইসমাইলি বংশে আমার নবী। নবীজির পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। নবীজি আমার বলে, আমার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম। হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই। কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব। কিলাবের পিতার নাম ছিল মুররা। মুররার পিতার নাম ছিল কাব। কাবের পিতার নাম ছিল লুইয়া। লুইয়ার পিতার নাম ছিল গালিব। গালিবের পিতার নাম ছিল ফেহের। ফেহেরের পিতার নাম ছিল মালিক। মালিকের পিতার নাম ছিল নাজার। নাজারের পিতার নাম ছিল কেনানা। কেনানার পিতার নাম ছিল খুদাইমা। খুদাইমার পিতার নাম ছিল মুদরিকা। মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস। ইলিয়াসের পিতার নাম ছিল মুদার। মুদারের পিতার নাম ছিল নাদার। নাদারের পিতার নাম ছিল মাআদ। আর মাআদের পিতার নাম ছিল কাইদার। কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাইলি গোত্রে যত নাম বললাম, এদিকে আব্দুল্লাহ ছেলে নবী, আর ওইদিকে ইব্রাহিমের ছেলে ইসমাইল নবী। জোরে বলেন। এটা নবীজির সিদরা নাম। বুখারীতে আছে, একটা হাদিসে এতটা নাম আছে। জোরে বলবেন না? একটা হাদিসে এতটা নাম আছে। ইনশাআল্লাহ আমি আদম পর্যন্ত নাম বলে দিতে পারি, আমি ওদিকে যাব না, বুঝলেন? নামগুলো আমি আদম পর্যন্ত ঠেকিয়ে দিতে পারি।
তো আমি সিদরা নামা একটা হাদিস থেকে অতটা বললাম যে আমার নবী যখন বলতেন পরস্পর না, তো আমার নবী একদম ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত বলে দিত। আমাকে যদি জিজ্ঞাসা করেন বলছি আপনার দাদুর নাম কি, একটা বলবো, বলে পদ্দাদু, দ্বিতীয় বলবো, বলে তার দাদুর নাম কি, আর বলতে পারবো। আপনিও পারবেন না? পারবেন, পারবেন। কিন্তু নবী কত পিড়ি বলে দেয় দেখেন। ইনি হচ্ছেন নবী। এ মুসলমান ইমানদারের কাছে উত্তমতম নিয়ামত তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবী চিনাবো, কোরআন হাদিস বেদ বাইবেল পুরাণ জানদেবাস্তা থেকে নিয়ে মহাভারত থেকে নিয়ে সমস্ত কিছু জিনিস থেকে নিয়ে নবী কি আরে ওয়াহাবি কে এটাও বলে দেব, বুঝলেন? আর সাহাবী কতটা মেনেছে নবীকে। এ নবী আসলো দুনিয়ার জমিনে একটাই কারণে, যে এই দ্বীনে ইসলামকে প্রতিষ্ঠিত করা, হ্যাঁ না? আচ্ছা, অন্যান্য নবী কত বছর ধরে দাওয়াত দিয়েছে? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম 1000 বছর। জোরে বল সুবহানাল্লাহ। কত বছর? এ দুনিয়ার মুমিন মুসলমান এমন করে দুনিয়াতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি 750 বছরের অধিক দাওয়াত দিলেন, ইসলামের কায়েম হলো না। নূহ নবী আসলো দুনিয়াতে 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিল, মাত্র 39 জন মানুষ ইসলাম কবুল করলো। 950 বছর। এমন করে পৃথিবীতে আমার আল্লাহর সব নবীগণ আপনার এসেছে দুনিয়াতে, তারা 500 700 1000 2000 বছর করে ইসলামের দাওয়াত দিয়েছে। কোন যুগে 5টা মুসলমান, কোন যুগে 6টা মুসলমান, কোন যুগে 7টা মুসলমান, কোন যুগে 39টা হাতে গোনা মুসলমান। আর আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মক্কাতুল মুকাররমা মা আমিনার ঘরে আসলেন। আসার পরে তিনি আপনার বড় হতে লাগলেন। 40 বছর বয়স হয়ে গেল নবীজির। নবীজি আমার দাওয়াতের কাজ শুরু করলেন। 63 বছরে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার নবী দিন পরিপূর্ণ হয়েছে, দিনের ইসলামকে নিয়ামতকে পরিপূর্ণ করলাম আমি আল্লাহ পাক। অতএব আপনাকে আর দুনিয়ায় থাকতে হবে না। কত বছর দাওয়াত দিয়েছে নবীজি? 40 থেকে 63 গেলে কত বছর হয়? মাত্র 23 বছর। যা অন্যান্য নবীগণ দ্বারা 1000 বছরে যে কাজ আপনার সক্ষম হয়নি পৃথিবীতে, আমার নবী মাত্র 23 বছর বয়সে ইসলামের পূর্ণাঙ্গ রূপ দুনিয়াতে দিলেন। ইসলাম কায়েম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? এবার এই যে 23 বছরের জিন্দেগিটা ছিল, এই জিন্দেগিটা আমি নবীজির একজন স্ত্রী থেকে নেব। জোরে বলেন, কার কাছ থেকে নেব? নবীজির একজন স্ত্রী থেকে নিয়ে। কারণ আল্লাহর নবী সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছেন, ইনার নাম কি? দেখেন নবীজি কাকে বেশি সবচেয়ে ভালোবেসেছেন, মিশকাতের একটা হাদিস এইভাবে আছে। আল্লাহর নবী সাহাবীরা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি দয়া করে বলবেন পৃথিবীর জমিনে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ওগো আমার সাহাবীরা শোনো, পৃথিবীর জমিনে আমি নবীজি সবচেয়ে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে বলবেন আপনি পুরুষের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, ও আবুহু আবু বকর, আর আমি আয়েশার পিতা আবু বকরকে সবচেয়ে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান নবীজি আয়েশাকে কেন এত ভালোবেসেছেন? আয়েশা থেকে কিছু কথা আমরা শুনবো। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন নবীজির স্ত্রী। নারীদের মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি বর্ণনা করেছেন তার নামই হচ্ছে আয়েশাতুল হুমায়রা। ব্রেনটা বড় প্রকার ছিল, দেখতে শুনতে যদিও হালকা পাতলা দোবেলা ছিল, কিন্তু ব্রেনটা আমার আল্লাহ পাক বড় প্রকার করে দিয়েছিল। এত ব্রেনি বুদ্ধিমান ছিল, নবীজির হাদিস সবচেয়ে স্মৃতিগোচর করতে পেরেছিলেন। নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে যিনি বেশি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার কারণে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া নিসাআন নাবিয়্যিল
লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। এ নবীর স্ত্রীগণ, এ নবীর স্ত্রীদ্বয় শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি আল্লাহ পাক অন্য নারীর মতো তৈরি করিনি, কারণ আমি আল্লাহ অন্য নারী হতে তোমাদেরকে আমি আল্লাহ পার্থক্য করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে খাদিজা তুমি যখন নবীজির বিবাহ বন্ধনে আসনি, এই খাদিজা ছিল। মা আয়েশাতুল হুমায়রা যখন আমার নবীজির বিবাহ বন্ধনে আসেনি, আয়েশা ছিল। উম্মে হাবিবা আমার নবী পাকের জীবনে যখন বিবাহ বন্ধনে আসেনি, উম্মে হাবিবা ছিল। রাবিয়া কিবতিয়া যখন নবীর জীবন সংসারে আপনার বিবাহ বন্ধনে আসেনি, রাবিয়া কিবতিয়া ছিল। কারণ তারা সাধারণ আপনার, যদি ওই সময় আল্লাহ বলছে দুনিয়ার নারী খবরদার আয়েশাকে আমার মতো বলো না গো, এমন করে খাদিজাকে আমার মতো বলো না, হযরতে উম্মে হাবিবাকে আমার মতো বলো না, কারণ তাদের বিবাহ হয়েছে আমার নবীজির সঙ্গে। কোন নারী এটা বলতে পারবে না আয়েশা আমার মতো মহিলা, খাদিজা আমার মতো মহিলা, উম্মে হাবিবা আমার মতো মহিলা। তো বলুন তো, যদি মা খাদিজাকে, মা আয়েশাকে, মা উম্মে হাবিবাকে, রাবিয়া কিবতিয়াকে যদি নারীরা এটা বলতে না পারে যে তেনারা আমার মতো, আমার নবীকে কি বলা যাবে? নবী হামদি ঈসা বাশার। নাউজুবিল্লাহ বলেন জোরে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এ ওহাবি বলছে নবী আমার মতো। ওহাবি কি বলছে? নবী আমার মতো। এ ওহাবি চেয়েও, ওহাবি নিকৃষ্ট, সনাতন ধর্মের পণ্ডিতগণের চেয়েও নিকৃষ্ট। যদি বলেন মৌলভী সাহেব এত বড় কথা বললেন আপনি, হ্যাঁ, সনাতন ধর্মের যারা আসল পণ্ডিত তারা জানে কি ভবিষ্য পুরাণে, যার কারণে আপনার বলেছে, ভবিষ্য পুরাণে বলেছে তসলিলন্তরে বিনোচ্চাচার্যন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষো সকা সম্ভাবিত বিপ্রসেজ মহাদেবং মরিস্থল নিবাসী নাম গঙ্গা জলশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্থল নিবাসিনে তীব্রার সুরুণ সাই বহুমায়া প্রবর্তিনে। তারা বললে জগতের মানব সত্যদেরকে একটা কথা বলে যাচ্ছি, অতএব ওই যে আব্দুল্লাহর ছেলে যিনার নাম হবে মাহমুদ, কি নাম হবে? আরবিতে নামটা বলতে গেলে বলতে হবে মুহাম্মদ। কি বলতে হবে? শব্দগুলো নজর লক্ষ্য রাখবেন। আল্লাহ বলেছে এইভাবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর ইনি হচ্ছে নবীদের সমর্পণকারী নবী। কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে আর কোন নবী রাসূলকে পাঠাবো না, নবুয়তের দরজায় তালা বন্ধ করে দিলাম। মুহাম্মদ শব্দটি সংস্কৃতি ভাষায় তারা বলতে গিয়ে ভবিষ্য পুরাণের মধ্যে বলল মুহাম্মদ, কারণ শব্দটি মুহাম্মদ থেকে তারা আপনার বিকৃত করে বলল মুহাম্মদ নামে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আসবে, যিনার চরিত্র এত মধুর হবে, যিনার চরিত্র দেখে দলে দলে মানুষ আসবে, তার ধর্মে দীক্ষিত হবে, শিক্ষক শাখা সম্ভাবিত। আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার চতুর্দিকে শাসন করবে। মক্কার যত অশ্লীলতা, মক্কাতে যত নোংরামি, এমন করে মক্কাতে যাহা কিছু কুসংস্কার আব্দুল্লাহর ছেলে তিনি মিটিয়ে দেবে। ওই নবীটা কেমন হবে? বলল শোনো, নবীকে আল্লাহ পাক কেমন করে পাঠাবে? যদি তাকে ধরে নিতে পারিস, যদি তাকে মেনে নিতে পারিস, যদি তাকে জেনে নিতে পারিস, এমন করে যদি ওই নবীর কদমখানা পেয়ে যাস, পরের জগৎটা তোর ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ ওয়াহাবি বলে কিয়ামতে নবীর কি হবে? ওটা নবী নাকি জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। আর আমার ঘরের কিছু উচুঙ্গা যুবক বলছে, ওদেরকে কি যুবক বলি আমি? উচুঙ্গা যুবক বলি। আজ পর্যন্ত চ্যালেঞ্জ, আজ পর্যন্ত কোন উচুঙ্গা যুবক নিতে পারেনি, পালিয়ে যায়। বললেন আমি বলি তোর বাপকে একবার কাঠগড়া দাঁড় করা, যারা বলেছে নবীর কি হবে কিয়ামত ওটা নবী জানে না। আর ওই হুজুরগুলোকে সোশ্যাল মিডিয়াতে কিছু যুবক জেনারেল কিছু শিক্ষা অর্জন করেছে, ইমামকে অ্যাবাউট করে, গ্রামের আলো আলিমদেরকে অ্যাবাউট করে বলে ওটাই নাকি ওর বড় হুজুর।
হ্যাঁ, ওটাই আর বড় হুজুর, মানে এগুলোকে মানবে না, ওই হুজুরটারই মানবে। আমি তো বলি হুজুরকে একবার আন কাঠ গলাতে কত তেল আছে দেখা যাবে। হ্যাঁ, যখন জেরা হবে না তখন বোঝা যাবে কি বলতে চাচ্ছে। নবী ছাড়া একজন ব্যক্তি মাবুদের জান্নাতে যেতে পারবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। এটা শুধু কোরআনের কথা না, হাদিসের কথা না, বিশ্বের বুকে যত ধর্মীয় গ্রন্থ, জ্যোতিষী, মনোঋষি, সাধক, গুণী, জ্ঞানী যারা আপনার রচনা করা হয়েছে, একই কথা বলা হয়েছে, মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। তাই তারা এভাবে বলছে ভবিষ্য পুরাণে, নমস্তে পিরিজানাত মোর ইস্তালো নিবাসিনে, তিপ্রার সুরন যায় বহুমায়া প্রবার্তিনে, ওগো মোর ইস্তালে আগমনকারী ব্যক্তি। আমার নবীজি যেখানে সেটা মরুর প্রান্তর না, প্রান্তর না, ওটা হচ্ছে একটা মরুর প্রান্তর বলেছে ভবিষ্য পুরাণে। বলছো গো মরু স্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ, সাধুবাদ। তিপ্রার সুরনা সাই বহুমায়া প্রবার্তিনে, দয়া করে ওই কিয়ামতের দিনে তোমার কদমের ছায়ে একটুখানি আমাদেরকে জায়গা দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজে কিয়ামত, জোরে 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 সুবহানাল্লাহ। ओ सूरज हमको क्या जलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जोरे बोलूं सुबहानाल्लाह। उर्दू भाषा बुझा যায় না, না বোঝা যায় না, বাংলা করে দিব, খুব ছোট ছোট শব্দ দিয়ে বুঝে নেবেন। তবে একটা জিনিস কি জানেন, এটা মাছটার নাম কি গো? বাংলা, বাংলা কি এটা? কোন মাছ চলছে বাংলায়? পুষ মাছ। দেখছি গাড়িগুলো চলছে, একটা পার করেছে তিনখানা বাস, তো তিনখানা বাসে লেখা আছে বনভোজন। কি লেখা আছে? বনভোজন। একখানা গাড়ি দেখলাম মুসলমান গ্রামেরই, আমার ইসলামপুর থানার মধ্যে, ছেলেগুলো সব মুসলিম যুবক, যাচ্ছে কোথায়? বনে খেতে। বনভোজন মানে বনে গিয়ে খাওয়া দাওয়া করবে, ঘরের মধ্যে ভালো লাগে না, কি বুঝলেন? হ্যাঁ, তো জঙ্গলে খাবে, একে ইংলিশে বলে কি? পিকনিক করবে। হ্যাঁ, আর বড় বড় আমাদের দিকে ডিজে বাজে, আপনার দিকে বাজে কি জানেন না, এই মাসে খুব বাজে, বললেন ঘুম আরাম করে দেয়, এমন বড় বড় দাম 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 করে বাজে, আর একটা গান বাজায়, বুঝলেন কি যে গান, ও বুঝে না আর বাপও বুঝে না, তো গোষ্ঠী বোঝে না। হ্যাঁ, যে বাজাচ্ছে, বুঝলেন, ওকে যে জিজ্ঞাসা করে বলতো কি বলছে, একটু মানে করে বুঝে তো, হ্যাঁ বুঝেন না, ওকে নাচাচ্ছে আর একটা মালে নাচাচ্ছে। হ্যাঁ, এই পিকনিক করে না, করেন আপনাদের দিকে মুসলমানের ছেলেরা যায় না? একখানা উপদেশ আজকে প্রথম দিচ্ছি, জীবনে কোনোদিন বনভোজনে যাবে না, কারণ নবীজি বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, তোমার লাইফ স্টাইল মিলে যাবে, কাল কিয়ামতে ওই জাতির সঙ্গে তোমাকে উঠতে হবে। বনভোজন ইসলামের কোনো অঙ্গিনায় পড়ে না, বনভোজন খ্রিস্টান নীতি। কোন নীতি? খ্রিস্টান নীতি। আজকে দেখলাম জায়গা জায়গা ভিড় জ্যাম হয়ে গিয়েছে, এই বড় বড় কেক সাজানো আছে, মুসলমানরাও মাথায় করে নিয়ে মারে তো, মানে কি বড় বড় দিনের কেক খাবে। কোন দিনের কেক খাবে? বড় দিনের কেক খাবে। আল্লাহ বলছে কেক যত পারিস খা, ফটকা ফাটানো করে ফাটাবো তো, হ্যাঁ তুই খানা কেক কত পারিস, কারণ এই বড় দিনের কেক খাওয়া ইসলামের কোনো অঙ্গিনায় পড়ে না। টাকা দিয়ে কেন জাহান্নাম কিনবেন আপনি? আরে টাকা দিয়ে জান্নাত কিনেন, হ্যাঁ না, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। তো কলিটা বুঝিয়ে দিচ্ছি, ওই যে কিয়ামতের দিনে সূর্য হবে মাথার উপরে, এই সূর্য আমাদেরকে জ্বালাতে পারবে না। বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। रोजे कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फे मुअम्बर, जुल्फे
मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। মানে আমার নবী বলে রৌদ্রের অতএব ওই সূর্যখানের মুখখানাকে আমি নবীজি আমার মুজাম্মিলওয়ালা চাদর দিয়ে ঢেকে দেব। অতএব নবীজি আমার বলেন তোমরা ওই চাদরের ছায়ার নিচে আশ্রয় নেবে, সূর্য তোমাদেরকে জ্বালাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামে নবী हम लेते हैं और हंसते क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। কেউ যখন নবীজির নাম নাই যেমন করে আমরা বলি এ নবী সালামুন আলাইকা, এ রাসূল সালামুন আলাইকা, আরেকটা দল উঠে পালায়, ঠিক না ভুল? আরেকটা দল উঠে পালায়। এরা এমন মূর্খ, এমন মূর্খ, এ কারণে ইংরেজ যখন চলে যায় দেশ থেকে বলেছিল শুন দেশ তো ছাড়বো, এদের কেমন গুড়া করে দিয়ে যাব যে এরা মাদ্রাসাতে একমুখী শিক্ষা নেবে শুধু, এরা জেনারেল কিছু পাবে না, এরা গুড়া হবে আর এরা মারামারি করবে শুধু। একটা জায়গায় কিয়ামে নবী বলে দাঁড়িয়েছে তো আমার হাত থেকে মাইক কাড়িয়ে নিয়েছিল, বুঝলেন? কত বড় এরা গাদ্দার, পৃথিবীতে সন্ত্রাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এমন সন্ত্রাসী আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ কোনো ইতিহাস থেকে প্রমাণ করতে সক্ষম হবে না। আরে ওহাবি তুমি কত বড় সন্ত্রাস, যা প্র্যাকটিক্যালি প্রমাণ হয়েছে। হ্যাঁ, তো এরা উঠে পালায় আর কিছু কিছু ব্যক্তি আছে নবী শুনলে দৌড়ে এসে বসে, জোরে বলেন দাঁড়িয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। अरे नामे नबी हम लेते हैं और हंसते क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है, दिल की तकते पर लगते हैं हमारे नबी का नाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद आले सय्यिदना आले सय्यिदना मौलाना। এ জগতের মুমিন মুসলমান, যদিও তাদের ভবিষ্যৎ পুরাণে বলল মুহাম্মাদের কদম যদি পেয়ে যাস জান্নাতে চলে যাবি, তবে তাদের জগবেদের মধ্যে আছে মুহাম্মদ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। পণ্ডিতকে বলল গো পণ্ডিত, দয়া করে বলো জান্নাতে যাওয়ার জন্য কোন মন্ত্র আমাদেরকে পড়তে হবে, কোনটাকে মানতে হবে, কি বলবো আমরা? পণ্ডিত বলল শুনে রেখে দে, দুনিয়ার জমিনে জান্নাতে যাওয়ার জন্য একটা মন্ত্র তোদেরকে বলে যাচ্ছি, কারণ এই মন্ত্রটা যদিও শিখাতে চাই না, ব্রাহ্মণরা বড় চালাক হয়। ব্রাহ্মণ একটা জাতি বা গোষ্ঠীর নাম, তবে বেদের মধ্যে ব্রাহ্মণ শব্দের যদি আপনি সংজ্ঞা দেখতে যান, বেদের মধ্যে ব্রাহ্মণের সংজ্ঞা এইভাবে আছে, কারণ ব্রাহ্মণ পৃথিবীতে তারা যারা আল্লাহর ইবাদতে নিজেকে মনোনিবেশন করলো, পৃথিবীতে তারাই হবে ব্রাহ্মণ। আর এখন বর্তমানে ব্রাহ্মণ একটা জাতি বা গোষ্ঠীর নাম। এই ব্রাহ্মণরা বড় চালাক হয়, বুঝলেন? যখন তারা জান্নাতে যাওয়ার আপনার ঘটনা আছে, তখন ঢোলটাকে জোরে করে বাড়িয়ে দেয়, দেয় না? দেয় না? ঢোলে জোরে বাড়ি, কেন জোরে বাড়ি? এতে কি সত্য আছে? এ দুনিয়ার মুমিন মুসলমান, বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগ অনেকে জেনে নিয়েছে এই মন্ত্রটার মানে কি হতে পারে, মন্ত্রের মধ্যে কি বলতে চাই। ব্রাহ্মণ কিন্তু জানে যে নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাই সে আপনার যাবার পরে কানের কাছে মৃত্যু ব্যক্তির একটা মন্ত্র পড়ে দেয়। কেমন করে জানেন? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারা পানিতে যাবি না মে মুহাম্মদ। যাবার পরে বলে বান্দা পৃথিবীর জমিনে যা কিছু করেছিস রে বান্দা, ওগুলো তোর জান্নাতের যাওয়ার রাস্তা নাই রে বান্দা। বান্দা তো তুই যদি জান্নাতে যেতে চাস একটা কাজ করতে হবে, এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। আর বলে বান্দা আর তোকে বলে দিচ্ছি শুনে রেখে দে, অতএব তুই যদি অতএব আল্লাহর ইবাদত করে নিতে পারিস তুই তো সম্মানের অধিকারী হয়ে যাবি। তুই যদি এক আল্লাহকে মেনে নিতে পারিস তুই তো সম্মানের অধিকারী হয়ে যাবি। আর তুই যদি মুহাম্মাদের নামকে
নামকে বারবার জপে নিতে পারিস জান্নাতের অধিবাসী হয়ে যাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। গেল সনাতন ধর্ম একটা কথাই বলে, মুহাম্মদকে ধরলে জান্নাতে চলে যাওয়া যাবে, আর মুহাম্মদকে না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। আসি এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রীর কাছ থেকে কিছু উপদেশ নেই, হ্যাঁ না? তারপর আবার বেদে ঢুকে যাব। দুনিয়ার মুমিন মুসলমান নবীজি খুব ভালোবাসতেন আয়েশাকে। আয়েশা ছিল নবীজির স্ত্রী। কে ছিল? স্বামী এবং স্ত্রী উভয়ের হক আছে না নাই? আছে তো? আছে আমার আল্লাহ পাক কোরআনে তবে এভাবে বলেছেন, আর রিজালু কওমুন আলান নিসা। আমার আল্লাহ বলে, এ পৃথিবীর পুরুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রতিটা নারীর উপরে পুরুষকে আমি আল্লাহ পাক হাকিম বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিমে আছে তো নাকি মেয়েরা নিয়ে নিয়েছে? আল্লাহ বলছে তোমাদেরকে হাকিম বানিয়েছি আমি পুরুষের উপরে। তবে আমার আল্লাহ যদি অন্যত্র সূরাতে এইভাবে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার আল্লাহ বলে, এ পৃথিবীর পুরুষ, তোমাদের আমি পোশাক বানাচ্ছি স্ত্রীকে, আর আমার আল্লাহ স্ত্রীদেরকে ডেকে বলছেন, এ পৃথিবীর নারীরা, আর তোমাদের পোশাক বানিয়ে দিচ্ছি আমি আল্লাহ পাক তোমাদের স্বামীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। এটা আল্লাহর কোরআন বলল। আমার নবীজি আয়েশার সঙ্গে জীবন সংসার কি করে করেছেন এটা নবী পাক আমার প্র্যাকটিক্যাল করে বিশ্বের মানুষকে জানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, তবে আয়েশা বলেছে, এ দুনিয়ার মানব, আমার যখন আমার নবীজির সঙ্গে বিবাহ হয়, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 7 বছর। মা আয়েশা বলেন, এ দুনিয়ার মানব, আমি আয়েশা, আমি যখন নবীজির জীবন সংসারে গেলাম, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 9 বছর। আমার নবীজির স্ত্রী মা আয়েশা বলে, এ দুনিয়ার মানব, আমি আয়েশা, আমার নবী পাক যখন তিরোধান করে যান, আমি আয়েশা, আমার বয়স ছিল মাত্র 18 বছর। কয় বছর? 18 বছর। তাহলে কয় বছর জীবন সংসার হলো? মনোযোগ দিয়ে শুনছেন, একটু ব্রেনটা হাজির রাখেন, কারণ ব্রেন হাজির না রাখলে ওয়াজ বোঝা যাবে না, নাকি না? যাবে বাপ, যাবে। তাহলে 9 বছর বয়সে জীবন সংসারে গেলে 9 বছর 18 বছর বয়সে নবী পাক আমার পর্দা করলো। কি করলো? নবীকে মরা বলবেন না, না বলবেন? এই ওহাবি, তুই তো নবীকে মরা বলেছিস, তোর ইমানটাই মরে গেছে। প্রতিটা নবী আপন আপন কবরে জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা নবী, আমি কিন্তু যতটা ওয়াজ করব রেফারেন্স থাকবে আমার। আপনি ভাবছেন যে এমনি প্রতিটা ওয়াজের উপরে ব্যাপক জোর থাকে আমার, শুধু এই স্টেট বলে নাই, পৃথিবীর এই পশ্চিম বাংলার বিভিন্ন স্টেট। তবে সোশ্যাল মিডিয়ার যুগে এসে বুঝলেন ফেসিয়েও, হ্যাঁ, যেমন মগরাহাট বিরাট মাদ্রাসা, তো ওদের মাদ্রাসা। আর ব্যতিক্রম সিংহ একাই চলে গেছে বাড়ি থেকে। আমার যিনি সঙ্গে থাকে সে আবার উড়িষ্যা গিয়েছে, আমাকে নিয়ে মিটিং বসলো, বলে মৌলানা তো মেলে না, দেখে দাওয়াত করো। আরে চেহারাটা দেখো, ওয়াজ শুনে তো দাওয়াত করেছো তুমি, ওয়াজটা বুঝতে পারো না। কারো ওয়াজ মাথায় পাগড়ি বাঁধা আছে, জুব্বা বাঁধা আছে, তুমি বুঝতে পারো না মালটাকে। শেষ পর্যন্ত জনগণ বললো ওয়াজ শুনবো না। 3.5 ঘন্টায় ওহাবির স্টেজে বললেন, কাঁপিয়ে এইভাবে ওয়াজ করেছিলাম। তো ওহাবির নামটা ওরা মাইন্ডে নেয় না, ভাবে যে অন্যকে বলছে, বুঝলেন? ওভাবে অন্যকে বলছে ওহাবি, এর ওই ওহাবি। হ্যাঁ, তো বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আয়েশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যে জীবন সংসারে ছিলেন, কত বছর? 9টা বছর। দীর্ঘ 9টা বছর। নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত আয়েশার সঙ্গে কতটা, একটুখানি হাদিস আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন, আর মা আয়েশার হুজরা হচ্ছে মসজিদে নববীর বাম দেওয়াল লাগা। জোরে বলেন সুবহানাল্লাহ। যা হাদিসে আছে, মা বাইনা বাইতি ওয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। নবীজি আমার বলেন, আমার উম্মত,
তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাত দেখতে চাও আমার হুজরা পাক থেকে নিয়ে মেম্বারের মধ্যবর্তী স্থানখানা দেখে নাও। এটা হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আমার উম্মত তোমরা যদি জান্নাত দেখতে চাও মসজিদে নববীর বাম দিক দেখে নাও। আমার নবীজি একদিন অন্য স্ত্রীর ঘরে পালিয়ে আছে। নবীজি আমার আপনার এসেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। রমজান শরীফের মাস। আমার নবীজি এসে যখনই নবীজি আপনার আসতো মসজিদে নববীতে আয়েশার হুজরার উপর দাঁড়িয়ে আয়েশাকে সুন্দরভাবে ডাক দিত। আয়েশাকে নবীজি আমার সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু এখন আমরা স্ত্রীকে সালাম দিই না না দিই? স্ত্রী আমাদেরকে দেয়, শরম পায়। দেখেছেন, বলে লজ্জা পায়, সালাম দিতে গিয়েও লজ্জা পায়। আজ মুসলিম বিশ্বে মুসলিমদের অবস্থানটা কতটা খারাপ যদি দেখতে যান আপনি দেখতে পাবেন সমগ্র বিশ্বে যাদেরকে পিটছে ছেড়ছে এরা কে? এরা মুসলিম। কিন্তু আপনি আপনার ইতিহাস পড়ে দেখুন, 200 বছর আগে 750 বছর ধরে যারা দেশ চালিয়েছে তারা মুসলিম। জোরে বলেন, এক নয় দুই নয়, 750 বছর ধরে এই ভারতকে যারা পরিচালনা করেছে এই জাতিটা ছিল মুসলিম জাতি। আর আজকে আমরা পরিচালিত হচ্ছি না? কেন হচ্ছি জানেন? আমরা পার্সেন্টেজ 30 আর আমরা দল করি 72-73টা। কটা? তো ইহুদি বলে তোরা তা আখ্যান করে বুঝবি না রে, তোরা পার্সেন্টেজে 30, 100-র মধ্যে আর দল করিস 73। ইহুদি বলছে মারবো না, মর, তোরাই মর, কামড়া কামড়ি করে মরছে না। দিনের পর দিন দল বাড়াচ্ছে আর সর্বময় নবীকে নিয়ে আপনার আল্লাহকে নিয়ে ঝামেলা লাগাই না, নবীকে নিয়ে। কেন জানেন? সমগ্র বিশ্বের সংস্থাগুলি গবেষণা করে দেখেছে, দেখে বলেছে শোন, পৃথিবীর জমিনে মুসলিমদের যদি ঈমানকে কেড়ে নিতে হয় একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেয়াদবিমূলক একটা কথা যদি ওরা বলে দেয় ওদের ঈমানটা চলে যাবে। হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার তাহাজ্জুদের নামাজের জন্য এসেছেন মসজিদে নববীতে। আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। মায়েশা সেহরি রান্না করার জন্য উঠেছে, বললেন সেহরি রান্না করবে। কিন্তু মায়েশার ঘরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল, প্রদীপটা যেন নিভে গিয়েছে। মা আয়েশা প্রদীপটা জ্বালানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। আমার নবীজি ইতিমধ্যে দরজার উপর দাঁড়িয়ে আয়েশাকে ডাকছে, আয়েশা, এ বিবি আয়েশা, কি ব্যাপার? তুমি এমন কিছু যেন খোঁজাখুঁজি করো। আমার নূর নবী যখনই আয়েশার দরজার উপর দাঁড়িয়েছে মা আয়েশার ঘরখানা যেন আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মায়েশা দেখে বলছো, গো নবীজি, আমার ঘরে একটা প্রদীপ জ্বলছিল, প্রদীপটা যেন নিভে যায়। আমি আয়েশা সেহরি রান্না করার জন্য উঠেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা প্রদীপটা জ্বালাতে পারি না গো নবী, হয়তো প্রদীপের তেল শেষ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইতিমধ্যে আপনি আমার ঘরে এসে গিয়েছেন। ও গো নবীজি, আপনার নুরানি চেহারার ঝলকিতে আমার ঘরখানা আলোকিত হয়ে গিয়েছে। নবী, আপনি একটু আমার ঘরে বসুন, আপনার নুরানি চেহারার ঝলকিতে আমি আয়েশা অন্য কাজগুলো সম্পন্ন করব। নবী আমার বলে, আয়েশা, এ আয়েশা, আমি নবীজি আজকে আমার অন্য স্ত্রীর ঘরে পানি রয়েছে। আয়েশা, এটা ইনসাফের খেলাফ হবে, আমি নবীজি তোমার ঘরে আজকে আমি প্রবেশ করব না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এমন একজন নবী করে পাঠিয়েছেন, যখন আপনি হাবিবার ঘরে থাকেন, সালমার ঘরে থাকেন, আপনি আমার দরজার মধ্যে দাঁড়ান, ঘরের মধ্যে প্রবেশ করেন না গো নবী। ও গো নবীজি, তাহলে আমি আপনার যে চেহারার ঝলকিতে আজকে কাজটা কমপ্লিট করব। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, তুমি আমার চেহারার বর্ণনা দাও। মা আয়েশা বলে, নবীজি, আপনার চেহারাতে চন্দ্রহার মানে আপনার চেহারাতে সূরজহার মেনে যায়। আপনার চেহারার কাছে আল্লাহ পাকের যত সূরজ থেকে চাঁদ থেকে নিয়ে লাইট দিয়েছে আল্লাহ, সমস্ত লাইট হার মেনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আয়েশা, এ আয়েশা, তুমি আমার চেহারার এত সুন্দর বর্ণনা দাও। এ আয়েশা, কাল কিয়ামতের দিনে আমার কিছু উম্মত আছে যারা আমি নবীজি আমার চেহারা দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা আমার নবীকে বলে, ওগো নবীজি, আপনি তো নূর, আপনার
চেহারার কাছে চাঁধার মেরে যায়, সুরাঝার মেরে যায় গো নবী। আর আপনি বলছেন আপনার চেহারা তারা দেখতে পাবে না। ওরা কারা হতে পারে? এখানে যে লাইটটা জ্বলছে যদি বলি এখানে কে লাইটটা দেখতে পায় না? সেই ব্যক্তি যে বলবে আমি দেখতে পাই না, সেই ব্যক্তির চোখ ভালো না খারাপ? তাকে কি বলবেন? তাকে কানা বলবেন না? কানা দেখতে পাচ্ছে না মানে এত বড় লাইট। মায়েশা বলছে আপনার এত সুন্দর চেহারা আর কিয়ামতে দেখতে পাবে না, কারা? তো মায়েশা আমার নবীজিকে নূর বলেছে না মাটি? যারা আমার নবীকে মাটি বলেছে, খোদার কসম এই আসমানের নিচে জমিনের উপরে এখন একটা মা একটা ছেলের জন্ম দিতে পারেনি যে আমার নবীকে ডাইরেক্ট কোরআনের 6666 আয়াত, আল্লাহ নবীর যত হাদিস আছে ডাইরেক্ট কোন হাদিস ও কোরআনের আয়াত দিয়ে আমার নবীজিকে মাটি প্রমাণ করবে। এমন ছেলে কোন মা জন্মই দিতে পারেনি এখন। আরে মোল্লা বলল যে নবী নাকি মাটির তৈরি, নাউজুবিল্লাহ বলবেন না? তো দলিল দেয় টেনে পেরে ছিঁড়ে বললেন মিলাতে যায়। দলিল দেয় সূরা রহমান থেকে। কোথা থেকে দলিল দেয়? মানে আমরা কিছু পড়িনি নাকি, আমাদের জানা নাই কিছু। একবার বস তো টের পাবি, সূরা রহমান থেকে দলিল দেয়। আবার তো সাধারণ মানুষ তো বুঝবে না এটা, আমাদেরকে বুঝিয়ে দেওয়ার কর্তব্য সাধারণ আমার আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতকে টিকিয়ে রাখা আলিমদের দায়িত্ব। হ্যাঁ, দলিল দেয় বলেগুলো বলে দিচ্ছি। তারা দলিল দেয় সূরা রহমান থেকে নবীকে মাটি তৈরি করার জন্য। কি বলে? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আমি আল্লাহ তোমাদেরকে শুকনো খটখটে মাটি দ্বারা তৈরি করেছি। আচ্ছা বলেন, এখানে নবী তৈরি করেছি বললো, ইনসান তৈরি করেছি বললো। যাক, ইনসান তৈরি করলো। এবার দেখেন কোন অ্যাঙ্গেলে ঝুলিয়ে দেবো, জবাব দিতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। সূরা রুমে আল্লাহ বলছে অমিন আয়াতিহি খালাকালাকুম মিন তুরাব। আমি আল্লাহ তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক জায়গায় আমার আল্লাহ বলছে শুকনো মাটি, এক জায়গায় কাদা মাটি। তো কাদা মাটির কে তৈরি আর শুকনো মাটির কে তৈরি? হ্যাঁ না, একটা কাদা মাটির তৈরি হবে তাহলে বলতে হবে কালো গলা কাদা মাটির আর ফাঁসা গলা শুকনো মাটির, একটা বলতে তো হবে। আবার আল্লাহ বলছে খালাকাল ইনসানা মিন নুতফা। আমি আল্লাহ তোমাদেরকে নুতফা দিয়ে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে নুতফা দিয়ে তৈরি করেছি। তিনটি পেলাম। আর এক জায়গায় আছে আমি আল্লাহ ফুৎকার দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ফুৎকার দিয়ে মানুষ তৈরি করেছি। আর আমি আল্লাহ আদমের বাম পাজরার হাড্ডি দিয়ে নারী তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা পেলাম? মানুষ তৈরি ঘটনা কতটি পেলাম? 4-5টা পেয়ে গেলাম। হ্যাঁ না? তো বুঝিয়ে দে দেখি আমাকে যে কোনটা দিয়ে কোনটা তৈরি। এ ওয়াহাবি, এর জবাব দিতে গেলে প্রমাণ হয়ে যাবে নবীর নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নূর এখান থেকে প্রমাণ হয়ে যাবে। তো যাই হোক, আমি প্রমাণ করি ছাড়বো নবীজির নূর, এতে কোনো সন্দেহ নাই। মায়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা ঝলকিতে আমার ঘরটা আলোকিত হবে। আপনি একটুখানি বসুন, আপনার নূরের ওই জ্যোতিতে আমি কাজগুলো করব। এই কারণে আপনার সনাতন ধর্মের কিতাব অথর্ব বেদের মধ্যে বলেছে অসগমা সুগমারুয়ে দেবদত্তং জগৎপতি অসিনা সদুদমান নমস্তি সবার যে গুণানিবিতান চিররন্না সোনা খোনা ঘয়না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দোষান কোটি সোনি অনুসাতিং অথো তিসং ভবিষ্যন্তি মানং সিবিসাদানিবে বসুদেবঙ্গরাগাতি পুণ্যগন্ধানে স্পৃশাম পৌরজনপদনংবে আতিস্কিলাসুসা দেবা ধর্মকিত্র যুগা দেবালকশ্চাচারা হুশ্চ পুশ্চ শাসন্তুষ্টা কল্কুরজুনি চাবুবা নানা দেবাদিলিঙ্গি সুবসানে ভূষিতি সুচা ইন্দ্রজানি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি। সুবহানাল্লাহ। তারা বললে দুনিয়ার মানব পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, গো পণ্ডিত
পণ্ডিত তুমি বলে দাও নবী কেমন হবে, নবী কেমন হবে দয়া করে একটুখানি তুমি বলে দাও। বলল শুনে রেখে দে, নবী কেমন হবে এটা বেদের মধ্যে বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? নবীর বাবার নাম বলেছো, গ্রামের নাম বলেছো তুমি, অতএব নবীর চেহারার কথা একটুখানি বর্ণনা দাও। পণ্ডিত বলে শোন, ওই আখেরি নবীর চেহারা বেদে বর্ণনা দেওয়া সম্ভব হবে না। এতটা বলতে পারবো চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতি। আখেরি নবী যিনি হবে তিনার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আর তার চেহারা থেকে যেন অন্ধকার দূরভীত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল এ পৃথিবীর মানব আখেরি নবীর বর্ণনা তারা বেদে দিতে গিয়ে বলল চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতি। আখেরি নবী যিনি হবে তিনার শরীর মোবারক থেকে নূর বের হবে, আর নূর থেকে অন্ধকার যেন দূরভীত হবে। অতঃপর বলল শোন, ছেলেটি বলো বিচিত্রপূর্ণ হবে। বলে কেন? নিপ্রলিঙ্গ চুদ্র দোষান কোটি সোনিয়ন সাথী, মানে ওই নবীজির খাতনা করা অবস্থাতে দুনিয়াতে আসবে। জোরে বলেন বেদ বলল নবীকে নূর, কোরআন বলছে নবীকে নূর, হাদিস বলছে নবী নূর, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নবীজি নূর, এমন করে স্বামী বিবেকানন্দ বলেছে নবীকে নূর, এমন করে আপনার কাজী নজরুল ইসলাম বলেছে নবীকে নূর, এমন করে শ্রী অমরেন্দ্র ঘোষ বলেছে আমার নবীকে নূর। তাহলে নবীকে সকলে যদি নূর বলে, এ ওহাবিকে যে আজকে আমার নবীকে বলে মাটি। আল্লাহ চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, আরে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে? রাত্রি কটা হলো? আমি তো জানি যত বাজবে 12টা বাজলি 12টা বাজবে, সবকিছু 12টা, হ্যাঁ না? কারণ 12টা বেজে গেলে সব 12টা বাজে। এনার্জি লেস, এই যে সুবহানাল্লাহ বলতে গিয়ে বললেন অনিহা, এগুলো এসে গিয়েছে। একটু জোরে বলুন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে চলো যাব মদিনাতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে। আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে। সুবহানাল্লাহ, নবীজি নূর, এতে সন্দেহ নাই। আরে আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে। দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে। আব্দুল্লাহরি বাড়িতে উমর ইবনে খাত্তাব চলে, নবীজিকে মারিব বলে। उमर बिने खत्ताब चले, उमर बिने खत्ताब चले, नबीजी के मारिब बोले। अरे उमर बिने खत्ताब चले, नबीजी के मारिब
জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে নবী নূরি চেহারা উমর কলমা পড়েছে আব্দুল্লাহরি বাড়িতে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে জীবন দিব সুবহানাল্লাহ। দেওয়া যাবে না যাবে না জোরে বলুন তো যাবে না যাবে না ইনশাআল্লাহ নবীর প্রেমে আহলে সুন্নাত ওয়াল জামাত জান মাল প্রাণ সব দিয়ে দেবে দেবে না দেবে না হ্যাঁ এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো আরে এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহরি বাড়িতে নূরি মেলা লেগেছে দলে দলে চারিধারে জোরে বলুন সুবহানাল্লাহ জগতের মুমিন মুসলমান আয়েশাতুল হুমায়রার দরজা থেকে আমার নবীজি বলে আয়েশা তুমি আমার চেহারার এত সুন্দর প্রশংসা করো এ আয়েশা আমি তবুও তোমার ঘরে আজকে আমি ঢুকবো না আমার নবীজি বলে আয়েশা তবে একটা কথা তোমাকে বলে যাই আয়েশা বড় বুদ্ধিমতী চালাক চতুর মহিলা